सुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे सर्वाग्रे परम आराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्रीमान त्रिदंडी स्वामी शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजे श्री चरण कमल अनंत कोटि दंडवत प्रणति निवेदन करे तार अहितुकी कृपा प्रार्थना करी। तत्पश्चात रूपानुग गुरुवर्ग अनंत कोटि वैष्णव वृंदेर श्री चरण कमले अनंत कोटि भूलुंठित दंडवत प्रणति निवेदन करे तार देव अहितुकी कृपा प्रार्थना करी। गुरु वैष्णव गुरु गौरांगेर अपार करुणाय तादेर पदछाया मस्तके निये आज আমরা পুনরায় গতকাল যে শ্রী নিত্যানন্দ তত্ত্বের কথা আলোচনা চলছিল সেটি পুনরায় আমরা পাঠ করে শ্রবণ করব। গতকাল নিত্যানন্দ কথা চলতে চলতে আমাদের বিশ্রাম দেয়া হয়েছিল, রাত্রি হয়ে গেছিল। শ্রী নিত্যানন্দ প্রভু তিনি লীলা করছিলেন, বহুবিধ লীলা, বহুবিধ লীলা নিত্যানন্দ প্রভু করেছেন। তিনি অনন্ত দেব, তার লীলার কোনো অন্ত নাই। তার লীলার কোনো অন্ত নাই। আর সেই নিত্যানন্দ প্রভুর চরণে যদি আমরা পড়তে পারি, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই হলেন সাক্ষাৎ গুরুদেব। সেই গুরুদেবের করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা দর্শন পাওয়া যাবে। তার জন্য বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর, গতকাল বলেছিলাম, সংসারের পার হল ভক্তির সাগরে,
সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজু। সে যে ডুবিবে সে ভজু নিতাই চাঁদেরে। কি বলেছেন? সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজু নিতাই চাঁদরে। প্রতিদিন নানান রকম লীলা নিত্যানন্দ প্রভু সেই একচক্র ধামে তিনি করছিলেন। কত লীলা তিনি, কৃষ্ণ লীলা, তিনি বসুদেব দেবকীর বিয়ে দিয়েছেন, সেখানে কংসের কারাগারে এই দিয়েছেন, কি বলে, কংসের কারাগার করেছেন। আর সেই বন্দিশালায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন। এই সমস্ত লীলা আবার গোকুলে দিয়ে এসেছেন, সেই সমস্ত লীলা, সমস্ত লীলাগুলি বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর করে বর্ণনা করেছেন। জন্ম তো হয়েছে, জন্মের 6 দিন বয়স হয়েছে কার? ভগবান কৃষ্ণের। সেই লীলা করছেন। কোন শিশু সাজায়েন পুতনা রূপে, কেহ স্তন পান করে উঠি তার বুকে। পুতনা এসেছে কৃষ্ণকে মারবে বলে। কি করে এসেছে? না স্তনে বিষ মাখিয়ে এসেছে, আর একেবারে অপূর্ব রূপ ধারণ করে এসেছে পুতনা। যোগ বলে স্বামী পার্থ, সে তো বিশাল রাক্ষসী, আর সে ছিল কংসের ধাত্রীমা। এসেছে কৃষ্ণ, কংসের আদেশে এসেছে কৃষ্ণকে বধ করবে বলে। স্তনে বিষ মাখিয়ে এসেছে। কৃষ্ণ খুব কাঁদছে। কৃষ্ণ অত্যন্ত কান্না করছেন, আর কৃষ্ণ কাঁদছেন। কেউ ভোলাতে পারছে না, কেউ ভোলাতে পারছে না। 3 দিন ধরে কাঁদছে কৃষ্ণ। অখিল ব্রহ্মাণ্ডপতি তিনি ক্রন্দন করছেন। তিনি জানেন একটা অশুভ সংকেত এসেছে, সেই অশুভ সংকেতকে কিভাবে ধূলিসাৎ করতে হয়, শুভ করতে হয়, তার জন্য তিনি এসেছেন। তিনি কাঁদছেন। যোগমায়ার প্রভাবে সকলে তার রূপে মুগ্ধ হয়ে গেল। বললো দাও দাও, তোমাদের যেতে থামছে না, আমার কোলে দাও। যেই না তার কোলে দিয়েছে, অমনি তার কান্না থেমে গেছে। আর সে ঘরের মধ্যে ঢুকিয়ে বলে, প্রবেশ করে বলছে, আমি
স্তনপান করাবো, স্তনপান করাতে গিয়েছে। আর সেই স্তনপান করাতে গিয়ে কি হয়েছে? আর স্তনপান করাতে গিয়েছে এমন ভাবে তার স্তন পান করেছে, একেবারে তার শেষ পুতনার শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত শুষে নিয়েছে। এই লীলা করাচ্ছেন নিত্যানন্দ। নিত্যানন্দর ছোটবেলায় নাম ছিল কুবের। কি নাম? কুবের। কত রকমের কৃষ্ণ লীলা করাচ্ছেন, তার সঙ্গী সাথীদের নিয়ে কত লীলা। এরপর তিনি রামলীলা অভিনয় করাচ্ছেন। কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে বানরের রূপ সব শিশুগণ ধরে। আপনারা সেতু বন্ধ জানেন তো? সেই রামেশ্বরম সেতু বন্ধ, রামেশ্বরম যারা গিয়েছেন তারা দর্শন করেছেন সেতু বন্ধ রামেশ্বরম। কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে বানরের রূপ সব শিশুগণ ধরে। ভেরেন্ডার গাছ কাটি ফেলায়েন জলে। কিসের গাছ? ভেরেন্ডা। ভেরেন্ডার গাছে ভেরেন্ডার ডালে ডাল দিয়ে দাঁত মাজা যায়। যে ভেরেন্ডার গাছ দিয়ে সব মারামারি করেছিল, নলখাগড়া বলে একটা গাছ আছে, সেটাকে বাংলায় ভেরেন্ডা গাছ বলে। ভেরেন্ডা গাছের আঠা খুব দাঁতের উপকারী। আর সেইগুলো নিয়ে যেমন বানরদের দিয়ে রামচন্দ্র পাথর মাথায় দিয়ে একটা করে পাথর দিয়েছে, জলের মধ্যে ফেলেছেন, সমুদ্রের জলে এপার থেকে ওপারে অর্থাৎ লঙ্কায় যাবে সীতা উদ্ধারের জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করতে। তাই রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগে সেতু বন্ধন করেছিলেন ভগবান রামচন্দ্র। জলের মধ্যে পাথর ফেলছেন আর পাথরগুলো সব ভেসে যাচ্ছে। সেতু হয়ে গেল এপার থেকে ওপারে। আর নিচে জল চলে গেল, সেতু মানে ওপরে এপার থেকে ওপারের একটা রাস্তা তৈরি হয়ে গেল, একটা ব্রিজ তৈরি হয়ে গেল। এইভাবে লীলা করাচ্ছেন। ভেরেন্ডা গাছগুলো মাথায় নিয়ে সকলকে, বাচ্চা শিশুদেরকে বানর সাজিয়েছেন, আর বানর সাজিয়ে মাথায় করে করে নিয়ে যাচ্ছে আর জলে ফেলছে। শিশুগণ মিলি জয় রঘুনাথ বলে বলে জয় শ্রী রঘুনাথ রামচন্দ্র ভগবান। শ্রী লক্ষ্মণ রূপ ধরি, রূপ প্রভু ধরিয়া আপনে। তিনি তো লক্ষ্মণই ছিলেন। ত্রেতাতে তিনি লক্ষ্মণ, গতকাল বলেছিলাম, লক্ষ্মণের রূপ ধরে তিনি কি করছেন? ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে। আরে রে বানরা মোর প্রভু দুঃখ পাই, প্রাণ না লইমু যদি তবে ঝাঁটাই। মাল্যবান পর্বতে মোর প্রভু পাই দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি করো সুখ। কোনদিন ক্রুদ্ধ হইয়া পরশুরামেরে, মোর দোষ নাহি বিপ্র ফলাহ সত্তরে।
লক্ষ্মণের ভাবে প্রভু হয় সেই রূপ, বুঝিতে না পারে শিশু মানই কৌতুক। কত রকম রূপ তিনি ধরছেন সেই একচক্রা ধামে। সেখানে তিনি অনেক লীলা করলেন, অনেক সুন্দর সুন্দর লীলা করছেন। অত্যপ্রিয় লীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, সকলে দর্শন পাবে না। কোনদিন ইন্দ্রজিৎ বধ লীলা করছেন, ইন্দ্রজিৎ বধ। কোনদিন ইন্দ্রজিতের লক্ষণ ভাবে তিনি যে সেই লীলাগুলি করেছেন, তাই সেই লক্ষণের ভাবে তিনি কি করছেন না, সেই ইন্দ্রজিতের ঘর, ইন্দ্রজিৎ যেখানে যজ্ঞ করেছিলেন তার যজ্ঞশালায় প্রবেশ করেছে। কোনদিন এই লীলা করেছেন বিভীষণকে নিয়ে এসে, তিনি বিভীষণকে যেন রাম রঘুনাথ তিনি রাজা করছেন। আর কেউ আরো রাবণ সাজাচ্ছে কাউকে। আবার কখনো ইন্দ্রজিৎ শক্তিশাল দিচ্ছে, মেঘনাথ ইন্দ্রজিৎ শক্তিশাল দিচ্ছে, আবার সেইভাবে একেবারে মূর্ছা হয়ে গেছে। একটা পদ্ম পুষ্প, পদ্ম ফুল ছুঁড়ে মেরেছে, লক্ষণের ভাবে প্রভু পড়িলা ঢুলিয়া। আর এমন ভাব, একেবারে লক্ষণের মতো ভাব। নিত্যানন্দ প্রভু এভাবে যখন মূর্ছা চলে গেলেন, তখন সঙ্গের শিশুগণ তাকে জাগানোর অনেক চেষ্টা করতে লাগলেন জাগানোর জন্য, কিন্তু যেন তিনি প্রাণবিহীন, প্রাণ শূন্য ভাবে পড়ে রইলেন। তাই দেখে শিশুগণ একবারে ভীত হয়ে শীঘ্রই খুব তাড়াতাড়ি সেখানে ছুটে এলেন। দেখলেন সত্যই যেন প্রাণ শূন্য হয়েছে। কবিরাজ ডাকলেন, আর কবিরাজ এসে দেখলেন যে নাড়ি টিপে দেখলেন যেন সত্যই শিশু দেহে প্রাণ নেই। তারপর এবার সেই একজন শিশু হনুমানের রূপ ধারণ করলেন, হনুমানের রূপ ধারণ করে যেন অভিনয় চলছে, যেন লঙ্কায় চলে গেলেন। আর লঙ্কায় গিয়ে সুসেন নামক বৈদ্যকে নিয়ে এলেন। আর সুসেন নামক বৈদ্যকে নিয়ে এসে হনুমানজি সুসেন নামক বৈদ্যকে নিয়ে এসে তারপর ওই জড়িবুটি দিলেন আর বললেন এই আনতে হবে, কি বলে বিশল্যকরণী আনতে হবে, অমুক জায়গায় পাওয়া যাবে, গন্ধমাদন পর্বতে পাওয়া যাবে। তাই সেই পর্বতে থেকে হনুমানজি জয় শ্রী রামচন্দ্র বলে ভগবান শ্রী রামের নাম স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করে, আর এক হাতে করে উড়তে উড়তে যেন তিনি যোগ সাধনার বলে সেই পর্বতকে নিয়ে চলে এলেন। একটা গাছ চিনতে পারলেন না কোনটা বিশল্যকরণী। সেখানে সমস্ত বৃক্ষগুলি একেবারে, গাছগুলি একেবারে ঝলমল করছে, কোনটা কি গাছ তা তো জানে না। তাই সেই পর্বতকে নিয়ে চলে এসেছে। আর পর্বতকে নিয়ে চলে আসাতে পর্বত এসে সেখানে তারপর সুসেন বৈদ্য চিনতে পেরে সেটি তুলে তার মুখে যেন রসটি দিলেন। আর রস দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহে প্রাণ ফিরে।
এখানে আসন পাচ্ছে না, আসন পাচ্ছে না। কোথায় বিকাশ বাবু, অজিত বাবু কোথায় গেল সব? বা আরো ভক্তরা কোথায় গেল? এখানে দাঁড়িয়ে আছে সব মানুষ। একটু আগে আসে বসুন আপনারা, তাহলে অনেক লোক বসতে পারবে। আসন যেতে দেন। তাই এইভাবে নিত্যানন্দ তার নাসাতে যখন ছেড়ে দিলেন, সে বিশল্যকরণী তিনি তৎক্ষণাৎ জেগে গেলেন। কবিরাজ এসেও তার নাড়ি বুঝতে পারলেন না, অথচ তিনি বুঝতে, সেই কবিরাজ সেই অভিনয় করতেই সমস্ত একেবারে সব ঠিক হয়ে গেল। ওইদিকে ওইদিকে, পেছনের দিকে, পেছনের দিকে। এইভাবে ভগবান শ্রী নিত্যানন্দ তিনি শৈশব ও পৌগণ্ড অতিক্রম করে, কেউ নিত্যানন্দ প্রভুকে চিনতে পারেন নাই। চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে। ভগবান শ্রী বিষ্ণুর মায়ার বসে কেউ তাকে চিনতে পারল না। চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে। এভাবে সেই নিত্যানন্দ প্রভু পৌগণ্ড, কৈশোর, এই শৈশব, কৈশোর, এই পৌগণ্ড এবং শৈশব লীলা করছিলেন। করতে করতে কৈশোর বয়সে পদার্পণ করলেন। তখন তার বয়স মাত্র 12 বৎসর। একমাত্র নয়নমণি শ্রী নিত্যানন্দ হাড়াই পণ্ডিতের, নিত্যানন্দ হাড়াই পণ্ডিত আর পদ্মাবতী দেবীর একমাত্র নয়নের মণি। ভগবান তো তাই মাতা পিতা একবারও একক্ষণও নিত্যানন্দকে না দেখে থাকতে পারেন না। যেন প্রাণ যায় হারাই পণ্ডিত যত সমস্ত কাজের মধ্যে থাকলেও প্রাণটি তার আছে শ্রী নিত্যানন্দ প্রভুর দিকে। সব সময় শ্রী নিত্যানন্দের প্রতি পড়ে থাকত। একদিন এক বৈষ্ণব সন্ন্যাসী হাড়াই পণ্ডিতের ঘরে অতিথি হয়ে এলেন। হাড়াই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণব সন্ন্যাসী অতিথি হয়ে এলেন। হাড়াই পণ্ডিত সন্ন্যাসীকে খুব যত্নে সেবা করতে লাগলেন। রাত্রিতে হাড়াই পণ্ডিতের ঘরে অবস্থান করলেন। আর নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীকে পেয়ে আনন্দে বিভোর হয়ে গেলেন। সমস্ত রাত্রি সন্ন্যাসীর সঙ্গে কৃষ্ণ কথায় যাপন করলেন। আর শ্রীমন নিত্যানন্দ প্রভুর স্বভাবে, সর্ব আকর্ষণ স্বভাবে, শুধু স্বভাবে নয়, কিরকম স্বভাব, সর্ব আকর্ষণ স্বভাবে সন্ন্যাসী পরমাকৃষ্ট হলেন। নিত্যানন্দের সঙ্গ ত্যাগ করতে আর ইচ্ছে করলেন না। প্রাতঃকালে সন্ন্যাসীর হাড়াই পণ্ডিতের বাড়ি থেকে বিদায় নিতে নিয়ে চলে যাবেন। নিত্যানন্দ প্রভুর পিতা বলছেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনি আমার গৃহে এলেন, আপনি সেবা করলেন, আমরা খুব আনন্দ পেলাম। সন্ন্যাসী এলে তো আনন্দই হবে। তা আমি কিছু আপনাকে দক্ষিণা স্বরূপ দিতে চাই। কি দক্ষিণা আপনি চান? প্রথমে বললেন আপনার যা ইচ্ছা সেই দক্ষিণা দেন। একবার বলেছেন, দুইবার বলেছেন,
তিনবারের বেলায় যখন দক্ষিণা চেয়েছেন তখন বললেন, তাহলে তোমার ওই পুত্রটিকে আমাকে দাও, আমি সঙ্গে নিয়ে যাব। আমি তো সারা দেশ ভ্রমণ করে করে বেড়াই, তাই আমার সঙ্গে থাকলে আমার একটু সুবিধা হবে। আমার এই যে টুটুলি একটু নিয়ে যাবে, বা আমাকে কোনো সময় জল এনে দেবে, খাবার দেবে। আর যেই না বলেছেন, হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল, বিদারণ হয়ে গেল হৃদয়। নিদারুণ কথা, বজ্রপাতের মতো পড়ল যেন মাথায়। আর তার পিতা মাতা মূর্ছা হয়ে গেলেন। কিন্তু তারাই তো জিজ্ঞেস করেছেন, কি দক্ষিণা দেবো? পিতা মাতা ক্রন্দন করছেন, এত ক্রন্দন করছেন, এত ক্রন্দন করছেন। পুত্রকে কেউ ছাড়তে চায়? মা, জগতের মাতা, সচি মাতা যখন মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে চলে গেলেন, কত কেঁদেছেন। নিমাই নিমাই, আমার নিমাই নিমাই বলে কত কেঁদেছেন, কত ছুটেছেন। কেউ ধরে তাকে রাখতে পারে নাই। তার যে কত শক্তি দেহ থেকে বের হয়েছে, কেউ তাকে রাখতে পারে নাই। নিমাই 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 করে কত গিয়েছেন, কত ছুটেছেন। নিত্যানন্দ কেবল চেয়েছেন, ভিক্ষা চেয়েছেন, দক্ষিণা স্বরূপ চেয়েছেন। বলছেন, দক্ষিণা কি চান? আপনাকে দেবো আমি কিছু দক্ষিণা। বললেন, যদি দক্ষিণা দিতে হয় তাহলে তোমার ওই পুত্রটিকে আমাকে দাও। যেন বজ্রপাত হয়ে গেল। আমরা দেখতে পাই পুরাকালে ত্রেতা যুগে ঋষি বিশ্বামিত্র এসেছেন মহারাজ দশরথের কাছে। আর মহারাজ দশরথের কাছে এসে বলছেন, ওই তারকা রাক্ষসী ভীষণ অত্যাচার করছে। তার অত্যাচারে আমরা কেউ যজ্ঞ করতে পারছি না, কেউ তপস্যা করতে পারছি না। তাই আপনি মহারাজ, আপনি এর একটা বিহিত করুন। কি বিহিত করব? কত সেনা চাই আপনি নিয়ে যান না, সেনার আগাতে হবে না। আপনি আপনার দুই পুত্র রাম এবং লক্ষ্মণকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আমার সঙ্গে দেন। মহারাজ দশরথের মাথায় যেন বজ্রপাত পড়ে গেল, বজ্র পড়ল। এত দুঃখ, রামকে ছেড়ে থাকতে পারছেন না। তবুও তিনি রাম লক্ষ্মণকে দিয়েছিলেন, তারা তারকা রাক্ষসী বধ করেছিল। এখন সন্ন্যাসী ঠাকুর চেয়েছেন দক্ষিণা স্বরূপ শ্রীমন নিত্যানন্দকে, সেই কুবেরকে। তাই তারা ধৈর্য ধরে হৃদয়ে অনন্ত ক্রন্দনকে চেপে রেখে সন্ন্যাসীর সেবায় নিত্যানন্দকে দিলেন। নিত্যানন্দ প্রভু সেই কুবের চলে গেলেন। পিছে পিছে কার পাছে পাছে চললেন সেই সন্ন্যাসী। আর
নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে সেই সন্ন্যাসী বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করলেন। নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণের কথাও খুব সুন্দর ভাবে বর্ণনা আছে। নিত্যানন্দ প্রভুর সাথে চৈতন্য বৃক্ষের যিনি মূল, চৈতন্য বৃক্ষের যিনি মূল শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরীর গুরুদেব, ঈশ্বরপুরী হলেন চৈতন্য দেবের গুরুদেব, আর সেই ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী বড় শিষ্য বড় শ্রী ঈশ্বর নিত্যানন্দ শ্রী অদ্বৈত প্রভু। মাধবেন্দ্র পুরীর সাথে সাক্ষাৎ হলো কার? নিত্যানন্দ প্রভু। উভয়ের দর্শনে উভয়ের হৃদয়ে প্রেম সমুদ্র যেন উথলে উঠল, প্রেম সমুদ্র উথলে উঠল। উভয়ের অপূর্ব প্রেমাবেশ দর্শনে ঈশ্বরপুরী প্রভৃতি শিষ্যগণ বিস্মিত হয়ে গেলেন। আর নিত্যানন্দ প্রভুকে পেয়ে তিনি স্বয়ং ভগবান বলদেব তাকে পেয়ে পুরী মাধবেন্দ্র পুরীপাদ আনন্দে বলেছিলেন, প্রেম না দেখিল কথা সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা, জানিল কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইলু সঙ্গতি। যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদি হয়। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণ চন্দ্র সেই জনে। কি বললেন? বোঝা গেল? আমার কথা বুঝতে পারছেন? আমার গলা ধরা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলেছেন? নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণ চন্দ্র সেই জনে। চৈতন্য চৈতামৃততে আছে আদিবিলায়। কিছুদিন নিত্যানন্দ প্রভু শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সঙ্গে পরম সুখে কৃষ্ণ আলাপনে অতিবাহিত করলেন। অনন্তর শ্রীমন নিত্যানন্দ প্রভু সেতু বন্ধ আদি তীর্থ দর্শনে চললেন। ধনুষ্কটি, ধনুষ তীর্থ, বিজয়নগর, অবন্তী দেশ। অবন্তী দেশ কোনটা বলে জানেন? কোনটা বলে অবন্তী দেশ? শুভঙ্কর প্রভু অবন্তীনগর কোনটা বলে? অনেক তো লীলা গান গেয়েছে, বলুন। কেন এই তো কদিন আগে গিয়েছিলেন অবন্তীনগর। উজ্জয়ন, উজ্জয়নটাকে বলে অবন্তীনগর, যেটা বর্তমানে উজ্জয়িনী হয়েছে। কৃষ্ণ বলরাম যেখানে পড়াশোনা করেছিলেন। 64 দিনে কৃষ্ণ 64 কলা শিক্ষা লাভ করেছিলেন। তিনি তো ভগবান, তথাপি তিনি দেখিয়েছেন 64 দিনে 64 কলা উজ্জয়ন। তো অবন্তীনগর, গোদাবরী প্রভৃতি দর্শন করে পুরী ধামে এলেন। শ্রী জগন্নাথ দর্শনে অতীব প্রেমাবিষ্ট হয়ে নিত্য গীত আদি করলেন। কয়েকদিন সেখানে থাকলেনও। সেই অবস্থানের পর তিনি পুনরায় গেলেন কোথায়? গঙ্গা সাগরে। গঙ্গা সাগর তীর্থে এলেন। তারপর তিনি এলেন শ্রী ব্রজমণ্ডলী।
কোথায় সাগর, কোথায় ব্রজমণ্ডল? আর শ্রী ব্রজধাম আগমনে শ্রী নিত্যানন্দ প্রভু অপূর্ব এক প্রেম অবস্থা প্রাপ্ত হলেন। নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশ না জানেন দিবারাতি। আহার নাইক কদাচিৎ দুগ্ধপান। বৃন্দাবনে গিয়ে কি করছেন? আহার করছেন না, কি করছেন? কখনো কখনো একটু করে দুধ পান করছেন, আঁচল দিয়ে, আঁচলে করে দুধ নিয়ে। সেখানে কৃষ্ণের আবেশে একেবারে আনন্দে আত্মহারা হয়ে প্রেমাবেশে মগ্ন হয়ে আছেন। নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশে না জানেন দিবারাতি। আহার নাহিক কদাচিৎ দুগ্ধ পান, সেহ যদি অযাচিত কেহ করে দান। কেউ যদি অযাচিত ভাবে সেই দুগ্ধ দান করেন, তাহলে তিনি পান করছেন। তিনি বৃন্দাবনে গিয়ে সেই কৃষ্ণের যে বাল্য অবস্থা, বাল্য লীলা, সেই বাল্য লীলার কথা স্মরণ করছেন, আনন্দে আত্মহারা হয়ে আছেন। তিনি বলরামের আবেশে সেখানে নিরবধি বিচরণ করছেন। আমার গুরু মহারাজ, আমার পরম গুরু মহারাজ দুইজনেই, পরম গুরু মহারাজ এই কীর্তনটি খুব করতেন। হরি হরি বিফলে জন্ম গয়নু, হরি হরি বিফলে বিফলে হরি হরি বিফলে মনুষ্য নম পাইয়া রাধা কৃষ্ণ না ভুলিয়া। মনুষ্য মনুষ্য নম পাইয়া রাধা কৃষ্ণ ভুজিয়া। মনুষ্য নম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া। জানিয়া শুনিয়া বিষ্ণু খাইনো, জানিয়া শুনিয়া বিষ্ণু খাইনো, জানিয়া শুনিয়া বিষ্ণু খাইনো, জানিয়া শুনিয়া বিষ্ণু খাইনো। বলি হাই হাই আমি কি করিলাম,
আহাজনে শুনে বিষ খাইলাম, হায় হায় আমি কি করিল। জানিয়া শুনিয়া বিষ খাইল, আমি জানিয়া শুনিয়া বিষ খাইলাম। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধান হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধান হরি নাম সংকীর্তন। রতিনাথ লোকে নেতা, রতিনাথ নীলজ্ঞান রতিনাথ লোকে নেতা, রতিনাথ নীলজ্ঞান বলি রতি মতি হলো না গো, আমার জ্যোতিমতী হলো না গো। আমার রতি মতি হলো না গো, আমার জ্যোতিমতী হলো না গো। হরি নাম সংকীর্তনে রতি মতি হলো না গো, হরি নাম সংকীর্তনে জ্যোতিমতী হলো না গো। গোলকেরই প্রেম ধনে রতি মতি হলো না গো, গোলকের প্রেম ধনে হরি বল হরি বল, হরি নাম সংকীর্তনে হরি বল হরি সংসার বিষাণলে দিবানিশি ইয়াজনে, সংসার বিছানলে দিবানিশি জলে। সংসার বিষাণলে দিবানিশি ইয়াজনে, সংসার বিছানলে দিবানিশি জলে। জুড়াইতে না কই নুই
বলি ব্রজের বলা নিতাই হলো ব্রজের বলা নিতাই হলো ব্রজের কানাই গৌর হলো ব্রজের কানাই গৌর হলো ব্রজের বলাই নিতাই হলো ব্রজের কানাই গৌর হলো বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। হীন হীন ছিল হরি নামে ধারিত আর দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। দিনহীন যত ছিল হরি নামে ধারিল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। কালো সাক্ষী জগায়ার মা তার সাক্ষী জাগাইয়ার মাথায়, কালো সাক্ষী জগায়ার মা তার সাক্ষী জাগাইয়ার মাথায়। বলি জগাই মাধাই
সেই ব্রজের ভাবে বলাই দাদা বলরাম, আগের দিন বলেছিলাম না, তিনি হলেন সাক্ষাৎ বলরাম। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ প্রভু বলরাম। তিনি নিরবধি বৃন্দাবনে বসবাস করেন, কৃষ্ণ এবং বলরাম নিরন্তর ভক্তগণ সঙ্গে প্রেম রস আস্বাদন করছেন। গতকাল বলা হয়েছিল যে 13 বৎসর নিত্যানন্দ প্রভুর যখন 13 বৎসর বয়স, তখন ধরাধামে শ্রী নবদ্বীপের অন্তর্গত শ্রী মায়াপুর ধামে শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে, নিমাই রূপে, বিশ্বম্বর রূপে আবির্ভূত হলেন। তারপর তিনি ভাগবত ধর্ম প্রচারের জন্য ও জীবকুলের উদ্ধারের জন্য তিনি নিজেকে আত্মপ্রকাশ করলেন। নিরন্তর ভক্তগণ সঙ্গে প্রেম রস আস্বাদন করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের ভবন হলো সংকীর্তন ভবন। তিনি ভক্তগণ সঙ্গে প্রেম আস্বাদন করেন, প্রেম রস আস্বাদন করছেন। সাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু সাধারণ অন্য কোন জীবকে তিনি দিচ্ছেন না সেই প্রেম। তিনি সেই প্রেম যেন কারো প্রতীক্ষায় রেখেছেন। তিনি প্রতীক্ষা করছেন, প্রতীক্ষায় তিনি আছেন। কে জানে তার সেই গুরু অভিপ্রায়। তিনি বলছেন নিত্যানন্দ হবেন, প্রেম ধন বিতরণের প্রধান সহায়ক। তাই যেন গৌরাঙ্গ সুন্দর তার প্রতীক্ষা করছেন। এদিকে বৃন্দাবনে শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমাবেশে কৃষ্ণ অনুসন্ধান করছেন। সব মন্দিরের সিংহাসন যেন শূন্য। কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে সর্বত্র অনুসন্ধান করতে করতে তিনি যেন দৈববাণীতে শুনতে পেলেন তিনি এখন তোমার নদিয়াতে অবতীর্ণ হয়েছেন সংকীর্তন বিলাস করবার জন্য। বলো সংকীর্তনেই পিতা শ্রীমন গৌরাঙ্গ সুন্দর কি। কটা বাজছে? ভোগ হয়ে গেছে, আরতি হবে। তাহলে আরেকটু চালানো যেতে পারে নাকি? কৃষ্ণ আছে নদিয়াতে।
নিত্যানন্দ ব্রজমণ্ডল ছেড়ে গৌড়মণ্ডলে এর অভিমুখে যাত্রা করলেন। কোনদিন অযাচিত ভাবে কেউ যদি দুধ দেয়, আঁচল পেতে একটুখানি নেন, পান করেন, ছুটছেন। সঙ্গে সঙ্গে এসে পৌঁছে গেলেন নবদ্বীপ ধামে। কোথায় পৌঁছালেন? নবদ্বীপ ধামে। কে এসে পৌঁছালেন? নিত্যানন্দ। প্রশ্নবান আসছে, আচ্ছা তিনি বৃন্দাবন কোথায়? সুদূর বৃন্দাবন, এখানে সঙ্গে সঙ্গে কি করে আসতে পারলেন? তিনি তো ভগবান। তারা যদি ইচ্ছা করে, ভগবান যদি ইচ্ছা করেন, চিন্তা করেন, সেই স্থানটা তার কাছে চলে আসে। 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা, কোথায় বৃন্দাবন, কোথায় নন্দগ্রাম, কোথায় বর্ষানা, কোথায় যাবট, কোথায় রাভেল, কত কত স্থান। আর সেগুলো কি হয়? সেগুলো কাছে কাছে চলে আসে, একটা পদ্ম ফুলের মতো। সূর্য উদয় হলে পদ্ম ফুল কি হয়? বিকশিত হয়। সূর্য অস্ত গেলে কি হয়? পদ্ম ফুল। সেই রকম ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা এগুলি হচ্ছে। তিনি আস্তে আস্তে এলেন কোথায়? চলে এলেন গৌড় দেশে, নবদ্বীপে আগমন করলেন। নবদ্বীপে এসেছে। নবদ্বীপে এসে মহাভাগবত একজন, তার নাম নন্দন আচার্য। কি নাম? নন্দন আচার্য। সেই গঙ্গা তটে তিনি বসবাস করতেন মায়াপুরে। বর্তমানে মায়াপুরে দেখবেন গোস্বামী মহারাজের মঠ বলে বা গৌর নিত্যানন্দ মিলন স্থান বলে। সেই নন্দনাচার্য ভবনে ভগবান শ্রী নিত্যানন্দ উপস্থিত হলেন সেই গৃহে। শ্রী নন্দনাচার্য সেই আজান লম্বিত সেই পুরুষ রতনকে দর্শন করে ভক্তি বলে দণ্ডবত প্রণতি নিবেদন করে পূজার উপাধি দিলেন এবং ভিক্ষা করিয়ে গৃহেতে রাখলেন। এভাবে নিত্যানন্দ প্রভু অবস্থান করলেন কোথায়? নন্দনাচার্য ভবনে। এদিকে অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ সুন্দর তা জানতে পেরে অন্তরে অন্তরে শীঘ্রই তার সঙ্গে মিলিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। তিনি সকল ভক্তগণকে বলতে লাগলেন, শ্রীবাস অঙ্গনে তিনি অকস্মাৎ এলেন প্রাতে। এসে বললেন, আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। কি বলছেন? আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? শেষ রজনীতে আবার তিনি ভঙ্গি করে করে বলছেন, শেষ রজনীর স্বপ্নটা মিথ্যা হয় না, সত্য হয়। মহাপ্রভু বলেছেন শেষ রজনী। শেষ রজনী মানে শেষ রাত্রে যদি স্বপ্ন দেখা হয় সেটা কোনোদিন মিথ্যা হবে না। শেষ রজনীর স্বপ্ন মিথ্যা হবে না। তাই মহাপ্রভু সেই স্বপ্ন কথা, সকল ভক্তগণ স্বপ্ন কথা শুনতে খুব উৎসুক হলেন। আর মহাপ্রভু সেই স্বপ্নের কথা সুন্দরভাবে বলতে লাগলেন।
বলরামের রথের নাম কি জানা আছে কারো? বলরাম যে রথটায় যায় সেই রথের নাম কি পুরীতে? দেখো কেউ জানে না, অথচ রথ দেখতে যাচ্ছে, রথের কথা শুনছে, সবার কাছে এখন বড় বড় মোবিল আছে, হ্যাঁ, তাও জানে না। বলরাম যে রথটাই করে মাসির বাড়িতে যান, সেই রথের নামটা হলো তালধ্বজ রথ। কি রথের নাম? তালধ্বজ। বলরামের রথ আগে যায় এবং সেটাই সব থেকে বড় রথ। আপনারা দেখেছেন তো? এখন তো টিভিতে খুব ইজি দেখা যায়। বলরামের রথ। আর সেই মহাপ্রভু বললেন সেই বলরামের রথটি যেন আপনি আসুন, জানলা থেকে দেখছেন কেন প্রভু? আমি কি আপনাকে চিনতে পারছি না? আপনি মনে করছেন? এখানে বসুন, আসুন। বললেন সেই রথটা যেন আমার গৃহদ্বারে উপনীত হলো, সোনার রথ, বিশাল বড় রথ, আর কি তার শব্দ! 16টা চাকা। কতগুলো? আর সেই রথের উপরে বসে একজন বিশাল আকারের, বিশাল আকায় মহাপুরুষ সেই রথের উপরে আসে। তার কাঁধে আছে হল। কি আছে? আর একটা জিনিস আছে, মুসল। হল আর হাতে মুসল। আর তিনি নীল বসন পরে আছেন। কি বসন? নীল বসন পরিহিত করে, আর তার বাম হাতে বেত্র, বেদ আর কমণ্ডলু। কি আছে বাম হাতে? বেদ আছে, বেত্র। চৈতন্য ভাগবতে দিয়েছেন বেত্র আর কমণ্ডলু। আর তিনি বারে বারে জিজ্ঞাসা করছেন, এই বাড়িটা কি নিমাই পণ্ডিতের? এই বাড়িটা কি নিমাই পণ্ডিতের? এই বাড়িটা কি নিমাই পণ্ডিতের? আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিরকম ভগবান ঠাড়ে ঠাড়ে বলছেন সেই কথা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? আপনি কে? তিনি বললেন, আমি তোমার ভাই, আমি তোমার বড় ভাই। সত্যি তো বড় ভাই। তার বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে চলে যান, তার নাম হয়েছিল শঙ্করারণ্য। নিত্যানন্দ প্রভু যখন তীর্থে ভ্রমণ করতে গিয়েছিলেন, তীর্থে ভ্রমণ করতে গিয়ে আর সেই বিশ্বরূপ সেই নিত্যানন্দের দেহে মিলিত হয়ে গিয়েছিলেন। দুটি দেহ একটি হয়েছিল। সেই শঙ্করারণ্য সন্ন্যাসী তিনি তার দেহ ছেড়ে দিলেন, আত্মাটি চলে গেল কোথায়? না, নিত্যানন্দের দেহে। বিশ্বরূপ নাম কেন হয়েছিল? তার অপূর্ব রূপ, তার দেহ থেকে জ্যোতি বার হতো। রাস্তায় চললে জ্যোতি বার হতো। আর তিনি হলেন মহাশঙ্কর্ষণ এর অবতার। তাই দুটি দেহ একটি হয়ে গেল। তাই কি বললেন?
আমি তোমার ভাই। আমাদের আগামীকাল পরিচয় হবে, পরস্পরের পরিচয় হবে আগামীকাল। ভগবানের তো দয়াময়, তিনি বলছেন তার কথা শুনে আমার এত হৃদয় আনন্দে ভরে গেছে। সুধী প্রভু, বলুন তো, মন্দিরটা কেন বন্ধ করে রেখেছে? মন্দিরটা খুলে দিতে বলুন। বললেন আগামীকাল আমাদের পরিচয় হবে পরস্পর। তার কথা শুনে আমার বড় আনন্দ হলো, আর স্বপ্ন ভেঙে গেল। একথা বলতে বলতে মহাপ্রভু এক দিব্য ভাবে ভাবিত হয়ে গেলেন। মন্দির বন্ধ কেন? মন্দির খুলে দেন। আরে আরতি যখন হবে হবে, আরতি তো দেরি আছে, আপনি খুলেন। দর্শন করতে আসছে লোক, দর্শন পাচ্ছে। বললেন হ্যাঁ, যে এক দিব্য ভাবে বিবাহ হয়ে গেল। কিছুক্ষণ বাবা মিষ্ট থাকার পর বাহ্যদশা প্রাপ্ত হলেন। হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত প্রভৃতি স্থানে বলতে লাগলেন, আমার মনে হয় জানো এই নবদ্বীপপুরে, এই মায়াপুরে, এইখানে কোথাও না কোথাও তিনি অবস্থান করছেন। চলো আমরা সকলে খুঁজতে যাই, আমরা তার অনুসন্ধান করি। চলো আমরা সকলে তার অনুসন্ধান করি। প্রভুদের আজ্ঞা পেয়ে ভক্তগণ স্বপ্নদৃষ্ট পুরুষের সন্ধানে বেরোলেন এবং চতুর্দিকে সন্ধান করতে লাগলেন, কোথায় আছেন, কোথায় আছেন সেই বিশাল আকায় মহাপুরুষ, তিনি কোথায় আছেন? কিন্তু কোথাও তাকে পেলেন না। ফিরে এলেন মহাপ্রভুর কাছে। প্রভু বললেন স্বপ্ন কথা, প্রভুকে বললেন না কোথাও পাওয়া যাচ্ছে না। মহাপ্রভু বললেন স্বপ্নের কথা মিথ্যা হবে না, চলো। চতুর্দিকে কোথাও প্রভু বললেন স্বপ্নের কথা মিথ্যা হবে না, নিশ্চয়ই কোন স্থানে আছেন, চলো আমিও যাই। মহাপ্রভু ভক্তগণ কীর্তন করতে করতে, আনন্দে নৃত্য করতে 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 সোজা সোজা সুজি মহাপ্রভু চলে এলেন সেই নন্দনাচার্যের ভবনের দিকে। কোথায় এলেন? নন্দনাচার্যের ভবনের দিকে। নন্দনাচার্যের ভবনে উপস্থিত হলেন মহাপ্রভু চৈতন্যদেব, নিমাই, বিশ্বম্বর, গৌরাঙ্গ। দেখলেন সকল ভক্তগণ দেখলেন যে সেই নন্দনাচার্যের গৃহ বারান্দায় দিব্য আসনে ধ্যানাবিষ্ট হয়ে এক মহাপুরুষ রতন উপবিষ্ট আছে। সকলে অবাক। মহাপ্রভু বহুকাল পরে প্রাণের প্রিয়তম জনকে দর্শন করে কিছুক্ষণ অপলক নয়নে দাঁড়িয়ে রইলেন। আর পলক ফেললেন না। আর সেই শ্রীমন নিত্যানন্দ প্রভু অপলক ভাবে দৃষ্টি দিয়ে, অপলক শূন্য হয়ে সেই ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করছেন। বলো গৌর নিত্যানন্দ প্রভু কি। কি আশ্চর্য মিলন নয়নে নয়নে, কি অপূর্ব মিলন নয়নে নয়নে, দুই আঁখি দুই আঁখি। সেই কৃষ্ণ এবং বলরাম। আর সেই সময় শ্রীবাস পণ্ডিত শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের একটি
শ্লোক শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করতে লাগলেন, পাঠ করলেন, সুস্বরে গান করলেন। তা শুনে শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রেমে হুঙ্কার পূর্বক ধরাতলে গোড়াগড়ি দিতে লাগলেন। একেবারে অষ্টসাত্ত্বিক বিকার যেমন ভাবে হয় তেমন সেই নিতাইয়ের একেবারে সেখানে গোড়াগড়ি দিতে লাগলেন। তার নয়ন জলে, নিত্যানন্দ প্রভুর নয়ন জলে একেবারে সেই স্থান সিক্ত হয়ে গেল, বন্যা হয়ে গেল একেবারে যেন। সেই প্রেম দর্শনে শ্রী গৌরাঙ্গ সুন্দর আর স্থির থাকতে পারলেন না। নিত্যানন্দ প্রভু একটি ঠিক করেছিলেন যে প্রভু আমাকে যতক্ষণ না ডাকবেন ততক্ষণ আমি যাব না। গৌরাঙ্গ সুন্দর আর থাকতে পারলেন না। সেই প্রেমাশ্রু দেখে, ক্রন্দন দেখে, সেই দেখে ছুটে গিয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরলেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমাশ্রুপাত করতে লাগলেন। নিত্যানন্দকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলেন। সে কি মধুর মিলন দৃশ্য! দুহার নয়ন জলে দুইজন সিক্ত হচ্ছেন। ভক্তগণ ততক্ষণে হরি বল হরি বল হরি বল হরি ধ্বনি করতে লাগলেন। আর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের গৌর নিত্যানন্দের মিলন হলো। আর এই গৌর নিত্যানন্দের মিলনে জগতের জীব ভাসতে লাগলো। এই রূপ দর্শন করে সেই গৌর আর নিত্যানন্দের সেই রূপ দর্শন করে ভাসতে লাগলো। চারিদিকে কীর্তন হতে লাগলো আর তারা সেই কীর্তনের মধ্যে নৃত্য করতে লাগলেন। আর সেই নৃত্য দর্শন করে ঠাকুর বলতে লাগলেন, নাচিরে নাচিরে নিতাই গৌর দ্বিজ মোহিনী। নাচে রে নাচে রে নিতাই গৌর দ্বিজ মোহিনী। নাচিরে নাচিরে নিতাই গৌর দ্বিজ নাচে রে নাচে রে নিতাই গৌর দ্বিজ মোহিনী। নাচে রে নাচে রে নিতাই গৌর দ্বিজ মোহিনী। পামে প্রিয় পদাধর শিবাসরা দয়িত বার। পামে প্রিয় পামে প্রিয় গদাধর শিবাসরা দয়িত বার। পামে প্রিয়
বনমালা তোলে ভালে বনিয়া বনমালা তোলে ভালে বনিয়া বনমালা তোলে ভালে বনিয়া বনমালা তোলে ভালে নাচে রে নাচে রে গৌরী জমনিয়া গলে শুদ্ধ উপবিত রূপকটি কামজিত বলে সুভরিত রূপে কোটি কামনিত গলে শুদ্ধ উপবিত রূপকটি কামজিত বলে সুভরিত রূপে কোটি কামনিত চরণে পুরন রদিয়া চরণে পুরন রদিয়া নাচে রে নাচে রে নিতাই গৌরী জমনিয়া দুই ভাই নাচি যায় সহচর গণ গায় দুই ভাই সহচর গণগায় দুই ভাই নাচি যায় সহচর গণ গায় কথা ধরো সঙ্গে পদে ধরিয়া কথা ধরো সঙ্গে পদে ধরিয়া নাচে না রে নিতাই গৌরী জমনিয়া পুরবর হস্যলীলা এবে প্রভু প্রকাশিলা পুরবর হস্যলীলা এবে প্রভু প্রকাশিলা সেই বৃন্দা বদলে নদিয়া
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল गौर नित्यानंद मिलन की गौर नित्यानंद मिलन सार श्री नंदन आचार्य भवन की गौर नित्यानंद प्रभु की गौरांग सुंदर की गौतमानंदे